একটা ছোট্ট ভুল আর মাসের পর মাস করা লং রাইডের প্ল্যানিংটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই সময় নষ্ট না করে 2 মিনিট সময় দাও। নমস্কার বন্ধুরা, আমি মৈনাক আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ মৈনাক। আজ আমি বলবো লং রাইডে যাওয়ার আগের কমন 5টা মিস্টেক, যা প্রায় সব বিগিনার রাইডার্সরাই করে থাকে। প্রথমে বলবো হেলমেট। শুধু হেলমেট পরলেই হবে না, ভালো কোম্পানির হেলমেট পরতে হবে, যেখানে আইএসআই আর ডটের সার্টিফিকেশান থাকবে। হেলমেটের কাঁচ সবসময় পরিষ্কার রাখবে আর লক ডেফিনেটলি ব্যবহার করবে। সেকেন্ড পয়েন্টে আসি, ডকুমেন্টেশন। তো এখানে তোমরা ডিজিলকার ইউজ করতে পারো এবং ইউজ করবেও। সঙ্গে হার্ড কপি রাখবে এবং সফট কপিও থাকবে। ডকুমেন্টের মধ্যে তোমরা নেবে ড্রাইভিং লাইসেন্স, পিইউসি, আরসি আর ইন্স্যুরেন্স। থার্ড পয়েন্টে আসি, হেলথ। নিজের হেলথের সঙ্গে বাইকের হেলথটাও দেখা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। বাইকের টায়ার প্রেশার, কুলেন্ট লেভেল, অয়েল লেভেল, ব্রেক, অক্সিলারি ঠিকঠাক কাজ করছে কি না, হেডলাইট, এগুলো ম্যান্ডেটরি দেখেই নেবে। নাম্বার 4-এ আসি, হাইড্রেশন। লং রাইডে সবথেকে একটা মেজর প্রবলেম তৈরি হয় ডিহাইড্রেট বডি, আর ডিহাইড্রেশন হয়ে গেলে সমস্যা তৈরি হয়, ড্রাইভিং করতে প্রচুর সমস্যা হয়ে পড়ে। তো একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর, আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর বডিটা হাইড্রেট করাটা ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা ইউজ করতে পারো বেসিক জল, আর যদি মনে করো জল না হয়ে তুমি ওআরএস ইউজ করবে তো সেটাও ইউজ করতে পারো, সেটাও তোমার বডির জন্য ডেফিনেটলি ভালো হবে। নাম্বার 5, মোবাইলের চার্জ সবসময় ফুল রাখো, আর ডেফিনেটলি বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট বা ফ্রেন্ডসদের সঙ্গে কন্ট্যাক্ট বজায় রাখো। তুমি কোন রুটে যাচ্ছ, অ্যাপ্রক্স টাইম কটায় পৌঁছাচ্ছ, বা গিয়ে তাদের নির্দিষ্ট একটা আপডেট দাও যে আমি এই পর্যন্ত পৌঁছিয়েছি। তো এতে তোমাদের কী হবে না, কোনো প্রবলেমে পড়লে তারা তোমাদেরকে ব্যাকআপ দিতে এগিয়ে আসতে পারবে। আর একটা বোনাস পয়েন্ট তোমাদেরকে বলি, সেটা হলো পাঞ্চার কিট সবসময় সঙ্গে রাখবে, কারণ কখন কোথায় কি হবে বলা যায় না। সবসময় সব জায়গায় পাঞ্চার রিপেয়ারের জন্য তুমি সবও পাবে না, তো সেই জন্য পাঞ্চার কিটটা থাকা তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর অ্যাপ্রক্স মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার, বা চাও যদি 70 থেকে 80 কিলোমিটার অন্তর একটা ইন্টারভ্যাল নেবে। সেখানে 10-15 মিনিট রেস্ট নেবে, জল খাবে, টুকটাক খাবার খাবে, একটু স্ট্রেচিং করবে, একটু হাঁটাহাঁটি করবে, একটু বসবে, তারপর আবার নতুন করে রাইড শুরু করবে। এতে তোমাদের রাইডের এনার্জিটা নষ্ট হবে না, কন্টিনিউ থেকেই যাবে। তো শেষ কথা এবার বলবো, তাড়াহুড়ো করো না, গন্তব্য পৌঁছানোটায় আসল প্রাধান্য। কখন পৌঁছচ্ছ, কত সময় লাগছে, ঘড়ির পিছনে ছোটো না। গুগলে একরকম দেখাবে যে তুমি এতটুকু সময়ের মধ্যে পৌঁছে যাবো, এটা কোনো চ্যালেঞ্জ নয়। তুমি যখন খুশি তোমার ইচ্ছা মতো আনন্দের সঙ্গে টাইমটা স্পেন্ড করো, রাস্তার মজা নাও, ঘোরো, খাও, আনন্দ করো, কিন্তু কখনোই রাশ ড্রাইভিং করো না। রাশ ড্রাইভিং খুব ডেঞ্জারাস। সবসময় রাশ ড্রাইভিং অ্যাভয়েড করো, আর রাইডের আগে ঘুমটা কমপ্লিট করো। থ্যাংকস ফর ওয়াচিং। রাইড সেফ অ্যান্ড মেক্স মেমোরি।